হাই এভরিওয়ান। তাহলে কোঅর্ডিনেশন কম্পাউন্ডের যে আইইউপিএসসি নোমেনক্লেচার পোর্শনটা ছিল সেই পোর্শনটাই এই ক্লাসে কভার করাবো। আর এই চ্যাপ্টারের এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক। এখান থেকে তুমি কোশ্চেন পাবেই, যে কোনো এক্সামে হোক এখান থেকে কোশ্চেন আসেই। ঠিক আছে, তাহলে আইপিএসসি নোমেনক্লেচারের কিছু রুল আছে আর কিছু জিনিস মেনটেন করে চলতে হয়, তাহলে নোমেনক্লেচারটা ইজিলি করা যায়। অর্গানিকের চেয়ে কিন্তু এই আইপিএসসি নোমেনক্লেচারগুলো মানে কোঅর্ডিনেশনের যে আইপিএসসি নোমেনক্লেচার এইগুলো তুলনামূলক অনেক সহজ। ঠিক আছে, ওকে। তাহলে কিছু কথা মাথায় রাখতে হয়, সেগুলোই আমি একটু প্রথমে বলবো। যেমন ফার্স্টের ক্ষেত্রেই দেখো, আমরা জানি যে থার্ড ব্র্যাকেটের ভিতরে যে পোর্শনটা থাকে সেটাকে বলা হয় কোঅর্ডিনেশন এন্টিটি। তাই এই থার্ড ব্র্যাকেটের ভিতরের যে পোর্শনটা আছে সেটা বাদ দিয়ে মানে কি, মানে হচ্ছে থার্ড ব্র্যাকেটের ভিতরের পোর্শনের বাইরের যে ক্যাটায়ন বা অ্যানায়নগুলো থাকে তাদের নামগুলো সাধারণ হিসাবে লিখতে হয়। ঠিক আছে, যেমন ধরো আমি বলছি K4 FeCN হোল 6 এরকম একটা যৌগ আছে। তো ধরো বাইরে 4টা পটাশিয়াম আছে, তো তুমি লিখবে পটাশিয়াম এবং প্রথমেই লিখবে। কেন প্রথমে লিখবে? কারণ পটাশিয়ামটা দেখো সবচেয়ে আগে আছে এই যৌগটার ক্ষেত্রে। যেমন ধরো AgNH3 হোল 2 Cl, তো বাইরে কি আছে Cl মাইনাস। Cl মাইনাস মানে কি? ক্লোরাইড। তো Cl মাইনাসের জন্য ক্লোরাইড লিখবে একদম শেষে, কারণ কি Clটা শেষে আছে। আমি এটাই বোঝাতে চেয়েছি যে কোঅর্ডিনেশন এন্টিটি মানে ওই থার্ড ব্র্যাকেটের বাইরে যে পোর্শনগুলো থাকে সেইগুলো সাধারণ নামটা লিখলেই হয়। যেমন K প্লাস মানে পটাশিয়াম, Li প্লাস লিথিয়াম, Na প্লাস সোডিয়াম, Cl মাইনাস ক্লোরাইড, SO4 2 মাইনাস সালফেট, CO3 2 মাইনাস কার্বনেট, NO3 মাইনাস নাইট্রেট, N3 মাইনাস নাইট্রাইট হয়েছে। আচ্ছা, নাইট্রাইড আর NO2 মাইনাস এটা হচ্ছে তোমার নাইট্রাইট। তাহলে নাইট্রেট হচ্ছে NO3 মাইনাস, N3 মাইনাস নাইট্রাইড আর NO2 মাইনাস এটা হচ্ছে নাইট্রাইট। ঠিক আছে, ওকে। তাহলে যখন তুমি জটিল পোর্শনটার নামকরণ করবে বা থার্ড ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটার নামকরণ করবে, তখন তোমাকে কি মাথায় রাখতে হবে যে ওই জটিল ক্যাটায়ন বা জটিল অ্যানায়নের ক্ষেত্রে আগে লিগ্যান্ডের সম্পর্কে লিখতে হবে। মানে লিগ্যান্ডের কাজটা আগে করতে হবে, তারপরে যে পোর্শনটা থাকবে মানে কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়ন তার নোমেনক্লেচারটা করতে হবে। বোঝা গেল? তাহলে থার্ড ব্র্যাকেটের ভেতরে যে পোর্শনটা আছে ওই থার্ড ব্র্যাকেটের ভেতরের পোর্শনটার ক্ষেত্রে কি করবে, প্রথমে লিগ্যান্ডগুলোর সম্পর্কে বলে দেবে যে কি লিগ্যান্ড আছে, কতগুলো করে লিগ্যান্ড আছে, তারপরে তুমি কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের কথা বলবে। তো আমরা জানি যে একের বেশি যদি লিগ্যান্ড থাকে তখন আমরা, যদি নর্মাল লিগ্যান্ড থাকে ধরো NH3 আছে 2টো, তো তুমি ডাইঅ্যামিন বলবে। ঠিক আছে, 3টে আছে ট্রাইঅ্যামিন বলবে। এরপর যদি কোথাও তুমি জৈব লিগ্যান্ড দেখতে পাও, জৈব লিগ্যান্ড মানে ধরো ইথিলিন ডাইঅ্যামিন, তোমরা লিগ্যান্ড সম্পর্কে কিছুটা জানো, ইথিলিন ডাইঅ্যামিন ওটা জৈব লিগ্যান্ড, তখন তুমি ওদের ক্ষেত্রে কিন্তু ডাই ট্রাই এই কথাগুলো ইউজ করতে পারবে না। কি ইউজ করতে হয়? ডায়ের জায়গায় বিস ইউজ করতে হয়, ট্রাইয়ের জায়গায় ট্রিস ইউজ করতে হয়। এগুলো তোমাদের নোটসে লেখাও আছে। ঠিক আছে, আচ্ছা। এরপরে যখন তুমি জটিল ক্যাটায়ন পোর্শনের নোমেনক্লেচার করবে আর জটিল অ্যানায়ন পোর্শনের নোমেনক্লেচার করবে, তখন এই ক্যাটায়নের ক্ষেত্রে ঝামেলাটা কম হয়। মানে কি, ক্যাটায়নের নামগুলো অ্যাজ ইউজুয়াল লেখা হয়। ধরো তোমার কাছে অ্যালুমিনিয়াম 3+ আছে, তো তুমি সেটাকে অ্যালুমিনিয়ামেই লিখবে, প্লাটিনামটাকে প্লাটিনামেই লিখবে, এমওটাকে মলিবডেনাম লিখবে, জেডেনটাকে জিঙ্ক লিখবে, এইউটাকে গোল্ড লিখবে। কিন্তু জটিল অ্যানায়নের ক্ষেত্রে মানে থার্ড ব্র্যাকেটের বাইরে যদি তোমার মাইনাস থাকে, যেটাকে জটিল অ্যানায়ন আমরা বলছি, তার ক্ষেত্রে একটু ঝামেলা আছে। মানে সেই ক্ষেত্রে ওই কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নটার নামটা কিন্তু ওইরকম লেখা যায়নি। ধরো Al অ্যালুমিনিয়াম কিন্তু লিখতে হয় অ্যালুমিনেট, পেটি প্লাটিনাম কি লিখতে হয় প্লাটিনেট, Zn জিঙ্কেট, Mn ম্যাঙ্গানেট, Fe ফেরেট, Cu কিউপ্রেট, Sn স্টেনেট, Pb প্লাম্বেট, Ag আর্জেন্টেট, Au অরেট এরকম লিখতে হয়। তাহলে তোমার যদি জটিল যদি ক্যাটায়ন থাকে মানে ওই থার্ড ব্র্যাকেটের বাইরে যদি পজিটিভ চার্জ থাকে, তো সেই ক্ষেত্রে ওই কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়ন যেটা ক্যাটায়নিক ফর্মেই থাকে বা ক্যাটায়ন আকারেই থাকে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর যদি ক্যাটায়ন আকারে না থাকে তার ক্ষেত্রেও তুমি এরকমই লিখবে। ধরো কোনো জায়গায় কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নটা অ্যানায়ন রূপে আছে বা কোনো চার্জ নেই, সেই ক্ষেত্রে তুমি এইভাবেই লিখবে। যেমন অ্যালুমিনিয়ামটা অ্যালুমিনিয়াম, পিটিটাকে প্লাটিনাম। কিন্তু যদি অ্যানায়নিক জটিল কমপ্লেক্সটা হয় মানে থার্ড ব্র্যাকেটের বাইরে যদি নেগেটিভ চার্জ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এলটাকে অ্যালুমিনেট লিখতে হবে।
এমিনটাকে ম্যাঙ্গানেট লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে বিভিন্ন লিগ্যান্ডের নাম বলা আছে আর তাদের আইউপিএসি নাম তুমি কি ইউজ করবে সেটা বলা আছে, ঠিক আছে। তাহলে এই ছকটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। যেমন ধরো, যেমন হ্যালাইড আয়নগুলো আছে, ধরো এক্স মাইনাস, আমি বলছি এফ মাইনাস। এফ মাইনাস মানে কি বলবে? হ্যালাইডের ক্ষেত্রে হ্যালাইডো, তাহলে এফ মাইনাসের ক্ষেত্রে কি বলবে? ফ্লুরিডো। ফ্লুরিডো। সিএল এর ক্ষেত্রে ক্লোরিডো, বিয়ারের ক্ষেত্রে ব্রোমিডো, এরকম আর কি, ঠিক আছে। আচ্ছা, OH মাইনাস হাইড্রোক্সো, O2 মাইনাস, ও এর মাথায় 2 মাইনাস অক্সো, CN মাইনাস সায়ানিডো, O2 2 মাইনাস, মানে দুটো অক্সিজেন আছে এইভাবে, ও ও এখানে নেগেটিভ চার্জ, এখানে নেগেটিভ চার্জ, এটা কি বলবে? পারক্সো। SO4 2 মাইনাস সালফেটো, CO3 2 মাইনাস কার্বনেটো। এবার তুমি বলবে যে আগের ক্ষেত্রে SO4 2 মাইনাসটাকে সালফেট বলছিলাম, এখানে কি বলা আছে? লিগ্যান্ড হিসাবে নাম, মানে এখানে যতগুলো তুমি লিগ্যান্ড দেখতে পাচ্ছ এরা ওই থার্ড ব্র্যাকেটের ভিতরে কিন্তু আছে সব লিগ্যান্ডগুলো। তাহলে থার্ড ব্র্যাকেটের ভিতরে যদি থাকে তার নামগুলো তোমাকে চেঞ্জ করতে হবে। যেমন এফটাকে লিখছো ফ্লুরিডো, OH-টাকে হাইড্রোক্সো, O2 মাইনাসটাকে অক্সো, CN মাইনাসটাকে সায়ানিডো, O2 2 মাইনাস পারক্সো, ঠিক আছে। আচ্ছা দেখো, NO2 মাইনাস আর ONO মাইনাস দুটোর মধ্যে ডিফারেন্স কি? দুটোতেই একটা নাইট্রোজেন আছে, দুটো অক্সিজেন আছে। NO2 মাইনাস মানে এখানে নাইট্রোজেনটা বন্ড করবে, কোঅর্ডিনেট বন্ড করবে বা সমযোজী বন্ধন করবে। NO2 মাইনাস মানে এখানে অক্সিজেনটা কোঅর্ডিনেট বন্ড করবে, ঠিক আছে। তার জন্য এটাকে বলা হচ্ছে নাইট্রিটো N। আর যখন অক্সিজেন বন্ড করবে সেটাকে বলা হবে নাইট্রিটো O, ঠিক আছে। সেম কেসটা ধরো OCN মাইনাস, যদি অক্সিজেন বন্ড করে সেটাকে বলা হবে সায়ানেটো O, যদি নাইট্রোজেন বন্ড করে সেক্ষেত্রে সেটাকে বলা হবে সায়ানেটো N। ক্লিয়ার? তো এইভাবে বিভিন্ন লিগ্যান্ডের নাম লেখা আছে। NO প্লাস যেমন নাইট্রোসোনিয়াম, NO2 প্লাস মানে নাইট্রোনিয়াম, NH2 NH3 প্লাস মানে হাইড্রোজিনিয়াম, এর একটু খেয়াল রাখতে হবে। যেমন H2 ওটাকে অ্যাকোয়া বলে, NH3টাকে এমিন বলে, PH থেকে ফসফিন বলে, NO মানে নাইট্রোসিল, ঠিক আছে। ব্যাস, এরপরে নোমেনক্লেচার মেন পোর্শনে যাচ্ছি। ওকে, ধরো K3FeCN এর হোল 6 আছে, তো তুমি প্রথমে এটাকে ভেঙে নেবে একটু সুবিধার জন্য, যে এটা 3K প্লাস হবে, আর যেহেতু 3 প্লাস হয়েছে তো FeCN এর হোল 6 এর বাইরে 3 মাইনাস থাকবে। এর পরের কাজ হচ্ছে অক্সিডেশন স্টেটটা বের করানো, ঠিক আছে। তো এটাকে একটু আমি প্রথমেই করে নিই। তাহলে অক্সিডেশন স্টেট সবগুলোর ক্ষেত্রে বের করতে হবে, একটা লাইন টেনে দিচ্ছি আগেই। দেখো, তাহলে এখানে Fe আছে, Fe এর অক্সিডেশন স্টেট বের করতে হবে। তাহলে Feটাকে আমি X ধরে নিচ্ছি, তাহলে X প্লাস CN মাইনাস 1 হয়, তাহলে 6 ইন্টু মাইনাস 1, থার্ড ব্র্যাকেটের বাইরে কত চার্জ আছে? -3, তাহলে X সমান হচ্ছে +3 হলো। তাহলে দেখো সবার আগে আছে আমার K মানে তুমি কি লিখবে? পটাশিয়াম। পটাশিয়াম লিখে দিলে মানে K এর কাজটা মিটে গেল, একটু স্পেস দেবে। এরপরে লিগ্যান্ডের কাজ করতে হবে আগে। 6টা CN আছে, CN থাকলে কি লিখতে হয়? সায়ানিডো। আচ্ছা, এরপরে 6টা আছে, 6টার জন্য কি বলবে? হেক্সা সায়ানিডো। ব্যাস, লিগ্যান্ডের কাজ গেল। আয়রনের জন্য কি ইউজ করবে? যেহেতু জটিল এনায়ন, এনায়ন মানে কি বলেছে? ঝামেলা আছে, তাহলে আয়রন লেখা চলবে না, কি লিখতে হবে? ফেরেট। ব্যাস, কেন্দ্রীয় ধাতব পরমাণুর কাজ গেল। এরপরে ওই কেন্দ্রীয় ধাতব পরমাণুর ব্র্যাকেটে সব সময় ওর অক্সিডেশন স্টেটটা তোমাকে দেখিয়ে দিতে হবে। যখন এই কেন্দ্রীয় ধাতব পরমাণুর নামটা লিখলে তার ব্র্যাকেটে অক্সিডেশন স্টেট তো কততে আছে? 3-এ, এটাকে রোমানে লিখতে হয়। তাহলে পটাশিয়াম হেক্সা সায়ানিডো ফেরেট ব্র্যাকেটে 3। এরপরে K2 PdCl4 কীভাবে ভাঙবে? 2K প্লাস PdCl4 2 মাইনাস, তাহলে এখানে প্যালাডিয়ামটা ধরো এক্সে আছে, X প্লাস 4 ইন্টু CL এর জন্য -1, বাইরে কত চার্জ? -2, তাহলে X সমান +2, তাহলে প্যালাডিয়ামটা +2তে আছে। প্রথমেই আছে পটাশিয়াম, কী লিখবে? পটাশিয়াম। পটাশিয়াম লিখলে একটু স্পেস দেবে। লিগ্যান্ডের কাজ করতে হয়, 4টা CL আছে,
কী লিখবে টেট্রা ক্লোরিডো। তারপরে কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়ন প্যালাডিয়াম আছে, তো প্যালাডিয়ামের ক্ষেত্রে কি ইউজ করবে প্যালাডেট, যেহেতু অ্যানায়নটা জটিল তার জন্য প্যালাডিয়াম লেখা যাবে না, প্যালাডেট লিখতে হবে ব্র্যাকেটে ওই প্যালাডিয়ামের অক্সিডেশন স্টেট মানে 2। ক্লিয়ার? এরপরে NaCO, CO মানে কোবাল্ট, আর সিওর হোল 4, CO মানে কার্বন মনোক্সাইড, ঠিক আছে, যেটাকে কার্বনিল বলা হয়। এই লিগ্যান্ডের নাম হচ্ছে কার্বনিল। তাহলে Na+CO সিওর হোল 4, তাহলে যেহেতু Na+ এর বাইরে মাইনাস হবে, তুমি কোবাল্টটাকে X ধরে নাও, প্লাস 4টা CO আছে, CO চার্জ 0 হয়, -1, তাহলে X কত হলো -1, ঠিক আছে। আচ্ছা, যেহেতু থার্ড ব্র্যাকেটের বাইরে নেগেটিভ চার্জ মানে একটু ঝামেলা আছে, এটাকে কোবাল্ট লেখা চলবে না, কী লিখতে হবে কোবাল্টেট। তাহলে প্রথমে পটাশিয়াম আছে, কী লিখবে সোডিয়াম আছে, সোডিয়াম হলো। লিগ্যান্ডের কাজ 4টা CO আছে, CO মানে কি কার্বনিল, তাহলে টেট্রা কার্বনিল, লিগ্যান্ডের কাজ গেল। কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়ন কী আছে CO মানে কোবাল্টেট, ব্র্যাকেটে অক্সিডেশন স্টেট কত -1, তাহলে রোমানে লিখতে হয় সবসময়, আর মাইনাস হলে দেখাবে মাইনাস হিসাবে, আর প্লাস হিসাবে হলে দেখানোর দরকার নেই। এরপরে NH4 CrNCS এর হোল 4 NH3 হোল 2, ঠিক আছে। তাহলে এটা কীভাবে ভাঙবে NH4 প্লাস CrNCS এর হোল 4 NH3 হোল 2 বাইরে মাইনাস, তাহলে অক্সিডেশন স্টেট ক্রোমিয়ামের বের করতে হবে আগে। তাহলে ক্রোমিয়াম X ধরে নাও, NCS মাইনাস হিসাবে থাকে, তাহলে 4 × -1, NH3 কোনো চার্জ নেই, তাহলে 2 × 0 বাইরে -1 আছে, তো X সমান কত হবে +5, তাহলে -1 + 4 মানে +3। তাহলে প্রথমে কি আছে NH4 প্লাস মানে অ্যামোনিয়াম, তাহলে অ্যামোনিয়াম মিটে গেল, একটু স্পেস দেবে। প্রথমে লিগ্যান্ডের কাজ, তাহলে NCS এই লিগ্যান্ডের নাম হচ্ছে তোমার আইসোথায়াসায়ানেটো, আর NH3 মানে অ্যামিন, ঠিক আছে। তাহলে কোনটা আগে আসে NCS মানে কি বললাম আইসোথায়োসায়ানেটো, আর NH3 হচ্ছে তোমার অ্যামিন, কোনটা আগে আসবে অবভিয়াসলি অ্যামিন, এটা আগে আসে। তাহলে কটা অ্যামিন আছে দুটো, তাহলে ডাইঅ্যামিন লিখে দাও, ডাইঅ্যামিন। 4টা NCS আছে, তাহলে টেট্রা আইসোথায়োসায়ানেটো, সব লিগ্যান্ডের কাজ মিটে গেল। কি আছে ক্রোমিয়াম, যেহেতু থার্ড ব্র্যাকেটের বাইরে নেগেটিভ মানে একটু ঝামেলা আছে, কি লিখবে ক্রোমেট ব্র্যাকেটে 3, ঠিক আছে। তাহলে থার্ড ব্র্যাকেটের ভিতরে যখন তুমি কাজ করবে তখন সেই নামটা কিন্তু টানা হবে, কোনো স্পেস থাকবে না, ঠিক আছে। আগে যে ক্যাটায়নটা থাকে তার মাঝে একটু স্পেস দেবে, যদি পরে অ্যানায়ন থাকে তার মাঝে একটু স্পেস দেবে। এরপরে KCrF4O কীভাবে ভাঙবে K প্লাস CrF4O মাইনাস, তাহলে CR অক্সিডেশন স্টেট ধরো X, F কত হয় -1 করে, অক্সিজেন কত হয় -2, বাইরে কত চার্জ আছে -1, তাহলে X সমান তাহলে -1 + 4 + 2 মানে +5, ক্লিয়ার। তো প্রথমে পটাশিয়াম লিখে দাও, পটাশিয়াম। তারপরে লিগ্যান্ডের কাজ F মানে ফ্লুরিডো, O2 মাইনাস মানে কি O2 মাইনাস অক্সো, তাহলে F আগে আসে না O আগে আসে অবভিয়াসলি F, তার জন্য লিখতে হবে টেট্রা ফ্লুরিডো অক্সো, ও তো একটাই আছে অক্সো। সিআরের জন্য ক্রোমেট, অক্সিডেশন স্টেট 5 হলো। এরপরে AgNH3 হোল 2 Cl, এটা যদি ভাঙে কি উৎপন্ন করবে AgNH3 হোল 2 প্লাস Cl মাইনাস,
তাহলে এখানে জটিল যে আয়নটা আছে তার বাইরে পজিটিভ চার্জ, তাহলে এখানে কোনো ঝামেলা নেই, এজিটাকে তুমি সিলভারেই লিখবে। ঠিক আছে, তাহলে সিএল একদম শেষে আছে, ক্লোরাইডটা একদম শেষে লিখব। তাহলে প্রথমে লিগ্যান্ডের কাজ, দুটো NH3 আছে মানে ডাইঅ্যামিন, এজির জন্য সিলভার। এবার অক্সিডেশন স্টেটটা বের করানো হলো নি, AgX ধরে নাও, দুটো NH3 2 × 0, বাইরে +1, তাহলে x সমান কত হবে +1, তাহলে সিলভার ব্র্যাকেটে 1। এবারে সিএল এর কাজ ক্লোরাইড। ঠিক আছে, যখনই তুমি ধাতব আয়নটার নাম লিখবে তার ব্র্যাকেটে অক্সিডেশন স্টেট দেখিয়ে দিতে হবে। আগে যেমন ধাতব আয়নটা একদম শেষে ছিল তার জন্য শেষে অক্সিডেশন স্টেট ছিল, এখানে ধাতব আয়নটা আবার মাঝে ঢুকে যাচ্ছে তার জন্য মাঝে আমাকে দেখিয়ে দিতে হচ্ছে। আচ্ছা, এরপর এটা, তাহলে CrH2O6 বাইরে কত চার্জ হবে, তো তিনটে Cl আছে মানে 3Cl-, তাহলে এখানে 3+ হবে নিশ্চয়ই। অক্সিডেশন স্টেট বের করো ক্রোমিয়ামের, তাহলে X+ জলের 0 হয়, প্রসম, জলটা প্রসম তাই 0, 3। তাহলে প্রথমে জলের কাজ, H2O কী লিখা হয় অ্যাকোয়া, তাহলে হেক্সা অ্যাকোয়া, হেক্সা অ্যাকোয়া। Cr মানে ক্রোমিয়াম, ক্রোমিয়াম বাইরে 3। এবারে Cl এর কাজ ক্লোরাইড। ঠিক আছে, এরপর এটা, তো যদি ভাঙে কি উৎপন্ন করবে, তাহলে SO4 তো 2- হয়, SO4 2-, তাহলে SO4 যদি 2- হয়, এই যে CuH2 এর হোল 2 NH3 এর হোল 4 বাইরে 2+ হবে। অক্সিডেশন স্টেট বের করে নাও, কপার X, জল দুটো আছে 0 হয়, NH3 0 হয়, আচ্ছা বাইরে +3 ছিল, +3 সরি +2, তাহলে X সমান +2। ঠিক আছে, তো H2O মানে অ্যাকোয়া আর এটা মানে অ্যামিন, তাহলে অ্যাকোয়া অ্যামিন, AMMINE। তাহলে কোনটা আগে আসে, অবভিয়াসলি অ্যামিনটা, তাই না? তাহলে কী লিখবে, চারটা অ্যামিন আছে, তাহলে টেট্রা অ্যামিন, দুটো জল, ডাই অ্যাকোয়া, Cu মানে কপার, কপারে লিখব যেহেতু থার্ড ব্র্যাকেটের বাইরে আমার পজিটিভ চার্জ আছে, কোনো ঝামেলা নেই, কপার। ব্র্যাকেটে কপার অক্সিডেশন স্টেট 2, বাইরে SO4 2- মানে সালফেট। ঠিক আছে, এরপরে এটা কী হয়েছে ভাঙবে, FeCnMe হোল 6 আর এখানে দুটো Br-, তো এখানে 2+ হবে। অক্সিডেশন স্টেট যদি বের করে কত হবে, আচ্ছা তাহলে Feর জন্য X, CnMe এর কোনো চার্জ নেই, এটার নাম হচ্ছে মিথাইল আইসোথায়াসায়ানাইড। ঠিক আছে, সরি আইসোসায়ানাইড, মিথাইল আইসোসায়ানাইড। তাহলে X আর ছটা ওই মিথাইল আইসোসায়ানাইড আছে যেটা চার্জ 0 হয়, প্রসম লিগ্যান্ড, দেখবে এখানে হয়তো লেখা আছে, না হলেও যেখানে লিগ্যান্ডগুলোর নাম ছিল সেখানে একটু দেখে নেবে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি না, তাহলে যেখানে লিগ্যান্ডগুলোর নাম ছিল না ওখানে পেয়ে যাবে। ঠিক আছে, দেখবে 0 চার্জ, তাহলে বাইরে 2+, তাহলে X সমান কত হবে +2। ঠিক আছে, তাহলে এখানে এই যে CnMe মিথাইল আইসোসায়ানাইড এটা হচ্ছে তোমার জৈব লিগ্যান্ড। জৈব লিগ্যান্ড কেন, কারণ দেখো CN আছে, এর সাথে একটা CH3 আছে, তো CH3 মানে কার্বন হাইড্রোজেন আছে, কার্বন হাইড্রোজেন যেখানেই থাকে সেটা একটা জৈব যৌগ হয়, তাহলে এটা জৈব। তাহলে 6-এর জন্য তুমি হেক্সা ইউজ করবে না, কি ইউজ করবে হেক্সা কিস, আর জৈব লিগ্যান্ডটাকে সবসময় ব্র্যাকেটের মধ্যে দেখাবে। ঠিক আছে, তাহলে হেক্সা কিস মিথাইল আইসোসায়ানাইড, ব্যাস মিটে গেল। এবার কি আছে, শুধুমাত্র আয়রন আছে, আয়রনটা আয়রন হিসাবে লিখবে, ব্র্যাকেটে অক্সিডেশন স্টেট, লাস্টে আছে Br, তার জন্য ব্রোমাইড। ঠিক আছে, আচ্ছা এরপরে এটা যদি ভাঙে তাহলে 3 তো Cl- হবে, তাহলে COEN এর হোল 2 বাইরে
3+। এবারে ইএন মানে ইথিলিন ডাইঅ্যামিন, এটারও চার্জ 0 হয়, এটাও একটা জৈব লিগ্যান্ড কারণ কার্বন হাইড্রোজেন আর নাইট্রোজেন আছে। তাহলে x প্লাস 3 × 0, বাইরে 3+ আছে, তাহলে x সমান +3, মানে কোবাল্টটা +3তে আছে। তাহলে কি বললাম, ইথিলিন ডাইঅ্যামিন কটা আছে, 3টা। যেহেতু জৈব লিগ্যান্ড তুমি কি লিখবে, ট্রিস। তাহলে ট্রিস ইথিলিন ডাইঅ্যামিন ব্র্যাকেট ক্লোজ, সিও আছে মানে কোবাল্ট, ব্র্যাকেট অক্সিডেশন স্টেট, বাইরে আছে সিএল মানে ক্লোরাইড, ব্যাস ইজি না। আচ্ছা C2O4 এটার নাম হচ্ছে অক্সালেট, অক্সালেট। তাহলে যেহেতু 2- আছে তার জন্য এটার নাম অক্সালেটো, তাহলে অক্সালেটো হলো, এটা হচ্ছে অ্যাকোয়া, তাহলে অবভিয়াসলি এটা আগে আসবে। তাহলে এটা একটু ট্রাই করবো বাড়িতে, ঠিক আছে। আচ্ছা এরপরে এই ধরনের যোগের ক্ষেত্রে যেখানে দেখো দুটো স্পিসিস আছে, মানে দুটো থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকা কোঅর্ডিনেশন এন্টিটি আছে, তাহলে এখানে তোমাকে অক্সিডেশন স্টেটটাকে কিন্তু মনে রাখতে হবে। তাহলে এখানে যেমন বাইরে +3, এখানে বাইরে -3 থাকে, সরি এটার জন্য +2 থাকে, প্লাটিনাম +2তে থাকে, তার জন্য এটার বাইরে +2 হবে, এটার বাইরে -2। ক্রোমিয়াম কোবাল্ট 3তে থাকতে চাই, তার জন্য এটার বাইরে +3, এটার বাইরে -3, এটা একটু তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে এই প্লাটিনামের অক্সিডেশন স্টেট কত হবে, x ধরে নাও, 4টা অ্যামোনিয়া, অ্যামোনিয়া 0 হয়, বাইরে +2, তাহলে x সমান +2। এই প্লাটিনামটা কত হবে, x ধরে নাও, Cl -1 হয়, তাহলে 4 × -1, বাইরে -2, মানে x সমান +2, ঠিক আছে। এটার নাম কি হবে, তো 4টা NH3 আছে, বাইরে পজিটিভ চার্জ, তাহলে টেট্রা অ্যামিন, পিটি মানে প্লাটিনাম, বাইরে পজিটিভ চার্জ মানে কোনো ঝামেলা নেই, ব্র্যাকেটে অক্সিডেশন স্টেট। তাহলে প্রথম থার্ড ব্র্যাকেটের কেসটা মিটে গেল। এরপরে পরের থার্ড ব্র্যাকেটের কেসটা, 4টা Cl আছে মানে টেট্রা ক্লোরিডো, পিটি মানে প্লাটিনেট। কেন প্লাটিনেট, কারণ থার্ড ব্র্যাকেটের বাইরে নেগেটিভ চার্জ আছে, তার জন্য প্লাটিনেট, এক্ষেত্রে প্লাটিনাম ইউজ করা যাবে না, ব্র্যাকেটে অক্সিডেশন স্টেট 2, ঠিক আছে। এরপরে এটা ট্রাই করবে, তো এখানে ক্রোমিয়ামটা দেখবে +3তে আছে, এখানে ক্রোমিয়ামটা দেখবে +3তে আছে, দুটোই +3তে আছে। আচ্ছা এই পরেরটা ক্যালকুলেশনটা দেখিয়ে দিচ্ছি, x প্লাস অক্সালেটোর চার্জ -2 হয়, তাহলে 3 × -2, ওভারঅল -3, তাহলে x সমান +3 আসবে, ঠিক আছে। তাহলে অক্সালেটো NH সেট হচ্ছে অ্যামিন, ট্রাই করবে। আচ্ছা FeCO5, তো এখানে Fe-টা 0তে আছে, কারণ কি, তাহলে x প্লাস 5 × 0, কারণ CO-টা 0তে থাকে, বাইরে কোনো চার্জ নেই, তাহলে x সমান 0। তো 0 হলেও বলেছিলাম যে Fe-টাকে তুমি আয়রন লিখবে, ফেরেট লেখার দরকার নেই। যদি থার্ড ব্র্যাকেটের বাইরে নেগেটিভ থাকে তখনই তুমি ওই ফেরেট, ক্রোমেট, ম্যাঙ্গানেট ওরকমভাবে লিখবে। তো 5টা CO আছে, CO মানে তোমার কার্বনিল, তো পেন্টা কার্বনিল, ঠিক আছে। এরপরে কি আয়রন, ব্র্যাকেটে অক্সিডেশন স্টেট 0 হলো। আচ্ছা C5H5 এটার নাম কি, সাইক্লোপেন্টা ডাইইনাইল, কি বললাম, সাইক্লোপেন্টা ডাইইনাইল। এটার চার্জ কত হয়, এটার চার্জ -1 হয়, এটা স্ট্রাকচারটা এরকম হয় আর কি, এরকম সাইক্লোপেন্টা ডাইইনাইল, -1 চার্জ হয়। তাহলে কি হবে, x প্লাস 2 × -1, বাইরে কোনো চার্জ নেই, তাহলে x সমান +2, মানে আয়রনটা +2তে আছে, ঠিক আছে। তাহলে যেহেতু এটা জৈব লিগ্যান্ড, কারণ কার্বন হাইড্রোজেন দিয়ে গঠিত, তো তুমি দুটোর জন্য বাই ইউজ করবে না বা ডাই ইউজ করবে না, কি ইউজ করবে, 20। তাহলে আর জৈব লিগ্যান্ড মানে ব্র্যাকেটের মধ্যে দেখাতে হবে, তাহলে 20 সাইক্লোপেন্টা ডাইইনাইল ব্র্যাকেট ক্লোজ, তারপর আয়রন, ব্র্যাকেটে অক্সিডেশন স্টেট 2, ঠিক আছে। তাহলে এইভাবে নোমেনক্লেচারগুলো করতে হয়, বইয়ে দেখবে আরও এক্সাম্পল আছে, ওই এক্সাম্পলগুলো ট্রাই করবে, পরিচ্ছেদও কিছু এক্সাম্পল পাবে, সেগুলো ট্রাই করবে, তাহলেই হবে। এখান থেকে
মিনিমাম একটা কোশ্চেন পাবে, ম্যাক্সিমাম হলে দুটো হয়তো নোমেনক্লেচার জিজ্ঞেস করে নেবে, ঠিক আছে। আবার নোমেনক্লেচার থেকেও গঠনটা আঁকতে দেয় অনেক সময়, ওটা তো আরামসে করে দেবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপার, একটু ভালো করে দেখতে হবে। ওকে, থ্যাংক ইউ।